ঠাকুরদা, জাঙ্গালিয়া, ঢোসা চন্দ্রেশ্বর, বামনগাছি, চালতাবেড়িয়া, এই 6টা অঞ্চলে 19টা কাজের মধ্যে পথশ্রীতে আমরা 11টা কাজ পেয়েছি। আমাদের চেয়ারম্যান যে কথা বলছিলেন যে বামনগাছি অঞ্চলে যখন সাইফুদ্দিন 2018 সালে তৃণমূলে যোগদান করলো, আমরা তার হাত ধরে কিন্তু আমাদের তৃণমূলে আসা, সেখান থেকে আর এই পর্যন্ত বামনগাছির উন্নয়ন 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 করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে আগামী দিন তাকে সরানো কোনোভাবে সম্ভব নয়। তাই হারমাত বাহিনীরা তারা চেষ্টা করেছিল এই কাশীপুর বলে যখন এসোসিআই এবং সিপিএম রাজত্ব করেছে, অন্যায়ভাবে মানুষকে জেল খাটতে হয়েছে, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুমবাজি করা হয়েছে, অন্যায়ভাবে অনেক মানুষের উপরে অত্যাচার করা হয়েছে। এটাই ছিল সাইফুদ্দিনের প্রতিবাদ। আমরা কিন্তু তার সঙ্গে সামিল হয়েছিলাম তার একটাই কারণ, সে জানতো যে আমরা গরিব মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের ন্যায় বিচার পাইয়ে দেব। অপরাধ ছিল তার এটাই। আজকে কিন্তু তাকে খুন হতে হয়েছে। খুন যারা একটাই কারণে করেছে যে আমরা নিজেরা নিজেদের কায়েম দখল করব। আমরা যে সারা জীবন রোলার চালিয়ে যাচ্ছি, আমরা যে কথা বলেছি সেটা শেষ কথা, আমরা যে কথা বলেছি সেটাই আমাদের সমাজের শেষ কথা, আমরা যে মোড়ে দাঁড়িয়ে যে কথা বলবো সেটা শেষ কথা, আমরা যে কথা বলবো সেটা জুলুমবাজি করবো সেটা শেষ কথা। অতএব আমাদের মুখগুলো পিছনে চলে যাচ্ছে আর সাইফুদ্দিনের অনুগামীদের মুখগুলো সামনে চলে আসছে। সাইফুদ্দিন দেখেছিল সারা বামনগাছি অঞ্চলে কাকে প্রার্থী করতে হবে। সাইফুদ্দিন কখনো অর্থের বিনিময়ে প্রার্থী করেনি। সাইফুদ্দিন দেখতো একজন চরিত্রবান মানুষ, সাইফুদ্দিন দেখতো একজন সৎ মানুষ, সাইফুদ্দিন দেখতো একটা কাজের মানুষ, সাইফুদ্দিন দেখতো কাজের দ্বারা উন্নয়ন হবে। যে মানুষটাকে আজকে খুন করেছে আমরা তাদের আইনি লড়াই বুঝিয়ে দেব। আমরা কথা দিচ্ছি যদি আমাদের রক্ত থেকে থাকে শরীরে, আমরা কিন্তু আইনের পদ্ধতিতে তাদের 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না। শুধু যে মানুষটা আমাদের কাছ থেকে চলে গেছে আমরা কিন্তু তাকে কোনোদিন খুঁজে পাবো না। আমরা জানি যে তার মতো মানুষ শুধু আমাদের সমাজের ক্ষতি করেনি, আমাদের অঞ্চলের ক্ষতি করেনি, সে আমাদের একটা থানার ক্ষতি করেছে, আমাদের একটা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ক্ষতি করেছে। আমরা সারা বামনগাছি অঞ্চলে বিভিন্ন বিষয় নিয়ে যখন এ প্রান্ত থেকে ও প্রান্ত যাই, মা ও বোনেরা আমাদের কাছে কান্নাকাটি করে, আশীর্বাদ করে যে আমরা সেই ছেলেটার জন্য আমরা এখনো কাঁদি বাবা। অনেক বৃদ্ধ মানুষ তারা বলে ছেলেটার মধ্যে কখনো সাম্প্রদায়িক মানসিকতা দেখিনি। সর্বধর্মের মানুষ নিয়ে একই টেবিলে বসে একই মানসিকতা নিয়ে চলত। আমরা বুঝতে পারিনি যে সাইফুদ্দিন কোন ধর্মের মানুষ। নামটা ছিল সাইফুদ্দিন। ভিন্ন সম্প্রদায়ের সম্মিলনে যে মানুষকে নিয়ে চলা, এই ক্যাপাসিটি কিন্তু সবার মধ্যে তৈরি হয় না। সেটা কিন্তু একমাত্র সাইফুদ্দিনের সঙ্গে ছিল। আমরা দেখেছি সাইফুদ্দিনের মধ্যে এমন একটা ব্যক্তিত্ব ছিল যে সাইফুদ্দিন একটা পাগলকেও সম্মান জানাতো, একটা গরিব মানুষকেও সম্মান জানাতো, একটা অসহায় মানুষকেও সম্মান জানাতো। সেই রকম একটা মানুষকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অঞ্চলের চেয়ারম্যান তথা ঠাকুরদা অঞ্চলের সভাপতি ফারুক হোসেন মহাশয়, ওনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো যে কথা বলছিলাম, আমাদের নেতৃত্ব এসে গেছে। আমি বিস্তারিত আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমি শুধু একটা কথা আপনাদের কাছে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু 1993 সালে ওনার যে আন্দোলন, উনি সারা পশ্চিমবঙ্গের মহিলা সভানেত্রী ছিলেন। কংগ্রেসের সঙ্গে যে আন্দোলন উনি করেছিলেন, সেই আন্দোলনে কিন্তু উনি কোন রকম ভাবে সুষ্ঠু পদক্ষেপ নিতে পারেননি। তা উনি 1993 সালে
ভোটার কার্ডের বিরুদ্ধে যে আন্দোলন করতে গিয়েছে তরতাজা প্রাণ